হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো চলো দিনটাকে আজকে এখান থেকেই স্টার্ট করা যাক। তো আজকে সকালবেলা রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে নিয়ে চলে এসেছি শুটকি মাছ। তো শুটকি মাছ তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। অনেকেই নাক শুটকাবে আজকের এই রেসিপিটা দেখে, কিন্তু আমার কিন্তু দারুণ লাগে শুটকি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে গরম জলে ভিজিয়ে রেখেছি। আর অন্যদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে মুসুরির ডাল, কাঁচা লঙ্কা দিয়ে আর লবণ দিয়ে মুসুরির ডালটাকে সেদ্ধ করে নেব। মুসুরির ডালটা হবে হচ্ছে কাঁচা টমেটো দিয়ে। এইদিকে দেখো কাঁচা টমেটোগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছি, আর অন্যদিকে ইন্ডাকশনে ভাতও বসিয়ে দিয়েছি। তো তোমরা কারা কারা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার ভিডিও কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা ক্ষমা করে দিও, সেটাও জানিও যে এই জায়গায় ভুল হচ্ছে শিল্পা। আমি অবশ্যই চেষ্টা করব সেটাকে শুধরে নেওয়ার। এদিকে দেখো ডালটাকে সেদ্ধ হয়ে গেছে, এবার হচ্ছে ডালটাকে ফোড়ন দেবো। তাই জন্য সর্ষে আর শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম। এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু টমেটোটাকে মজিয়ে মজিয়ে ভেজে নেব। তো তারপরেই হচ্ছে ডালটাকে দিয়ে দেবো। ডালটাকে দেওয়ার সাথে সাথে ডালটা একটু ফুটলেই টমেটো দিয়ে ডাল আমার রেডি করা হয়ে যাবে। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এখনও কী করছো, যাও ঝটপট করে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে আমার দেওয়ার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। আর কী কী ভিডিও তোমরা দেখতে চাইছো, কী রেসিপি তোমরা দেখতে চাইছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। এদিকে দেখো ডালটাও ফুটে গেছে, ডাল ফোড়ন হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা। শীতকালে টকের ডালে ধনেপাতা না দিলে হয় বলো? এদিকে ধনেপাতাও হয়ে গেছে। আর এখন মনে মনে চিন্তা করছি যে আমি কতক্ষণে আমি এই শুটকি মাছটা রান্না করব। এদিকে দেখো মা শুটকি মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছে। শুটকি মাছ কিন্তু অনেক পরিষ্কার করে ধুতে হয়, নইলে প্রচণ্ড পরিমাণে বালি থাকে। এদিকে মা শুটকি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিল। আর এইদিকে আমি পেঁয়াজ, বিভিন্ন রকম যেই মশলাগুলো রাখবে, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, সমস্ত কিছু মশলা একসাথে করে রেখেছি। এইদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি। কড়াইতে তেল গরম করে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো খুব ভালো করে মজিয়ে মজিয়ে ভেজে নিতে হবে। তোমরা কারা কারা শুটকি মাছ খেতে ভালোবাসো গো? আমি দেখো এখন অনেকক্ষণ পরে ভয়েস ওভারটা দিচ্ছে, অলরেডি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমার এখনও মনে হচ্ছে শুটকি মাছটা দেখতে ইয়াম হয়েছিল। তোমরা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখো। আশা করছি তোমাদেরও দেখে ভীষণ জিভে জল চলে আসবে, যে শুটকি মাছ যে এত সুন্দর দেখতে হয়। কেউ বুঝতেই পারবে না যে এটা শুটকি মাছ। আর এতে কোনো স্মেলও থাকে না। অনেকের ধারণা যে এতে বিভিন্ন রকম বাজে স্মেল থাকে। না না, এতে কোনো বাজে স্মেল থাকে না ঠিকঠাক রান্না করলে। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লবণ, হলুদ আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে। আর এদিকে যেই মশলাগুলো, গোটা মশলাগুলো মানে বাটিতে রেখেছিলাম, সেগুলো পেস্ট করে নিয়েছে। আর কড়াইতে তেল গরম করে শুটকি মাছটা দিয়ে দিচ্ছি। শুটকি মাছটা দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে, লবণ আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে এর স্মেলটা, জানো তো এই ভাজার সময় একটু স্মেল লাগে, তারপরে আর এরকম স্মেল লাগে না। তো এই স্মেলটা এই টাইমটাতেই একটু লাগে, আর আদারওয়াইজ কোনো টাইমে লাগে না। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে, কোনো রকম খারাপ লাগবে না। এদিকে দেখো শুটকি মাছটাকে ভাজা হয়ে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে যে বেটে রাখা মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা এর মধ্যে অ্যাড করে দেবো। মশলাটা অ্যাড করে ভালো করেই মাছটার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। তবে হ্যাঁ, এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার নয়, কারণ হচ্ছে এতে প্রচণ্ড পরিমাণে তেল মশলা লাগে। আর অনেকটা পরিমাণে তেল লাগে জানো তো এই মাছ রান্না করতে। তো এখানে দেখো মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার হচ্ছে এর মধ্যে অ্যাড করবো হচ্ছে ভেজে রাখা পেঁয়াজটা আমি আলাদা করে ভেজে রেখে দিয়েছিলাম, আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই পেঁয়াজটা এবার এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছাড়ছে। আর একদম মৃদু আছে এটাকে ভালো করে রান্না করতে হবে। একদম হাই ফ্লেমে করো না, তাতে কিন্তু পোড়া লেগে যাবে আর তেতো তেতো খেতে লাগবে। সেটা কিন্তু তোমরা একদমই ট্রাই করো না। একদম আস্তে করে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে একটুখানি কষিয়ে কষিয়ে রান্না করো, আর চাপা দিয়ে দিয়ে রান্না করো, দেখবে তেল ছেড়ে যাবে। আর তেল ছেড়ে যাওয়া মানেই রেডি হয়ে গেছে শুটকি মাছ। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো। তোমরাও এইভাবে ট্রাই করো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখো কি ইয়াম দেখতে হয়েছে না শুটকি মাছটা। এটা দিয়েই এক থালা ভাত, গরম ভাত খাওয়া হয়ে যাবে। তো যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যাও গিয়ে ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রেখো, নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। চলো টাটা, গুড নাইট।